ত্রাণের লোভে পড়ে নিজ দেশের পরিচয় বিসর্জন দিয়ে ও নাগরিকত্ব লুকিয়ে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের নিবন্ধনের ডাটাবেজে নাম অন্তর্ভুক্তি করেন শামসুল আলম, তার স্ত্রী হাফেজা খাতুন এবং তাদের 2 সন্তানসহ কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের অনেকেই। সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার পাঠানো ত্রাণ ও সহযোগিতা পেতে নিজ দেশের এই মূল্যবান পরিচয় লুকান তারা। তবে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ ও সহযোগিতার পরিমাণ কমে গেলে নিজ দেশের নাগরিকত্ব বাতিলের ঘটনা সামনে আসে। কালের কণ্ঠের অনুসন্ধানেও এই পরিস্থিতির সত্যতা মেলে। ভুক্তভোগীদের বক্তব্য থেকে জানা যায়, 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের সময় রোহিঙ্গা পরিচয়ে নাম তালিকাভুক্ত করে বিপাকে পড়েছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। বাহাসরা ইউনিয়নে প্রায় 200 মতো পরিবার রয়েছে। 200 পরিবারের মধ্যে প্রায় আপনার 7 থেকে 800 মতো বাংলাদেশি নাগরিক, তারা এখন বর্তমানে রোহিঙ্গা হয়ে গেছে। এই অবস্থায় নিজ দেশের যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নিজেদের ভুল উপলব্ধি করতে পেরে এখন তা সংশোধনের জন্য জেলা প্রশাসন ও নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও তা সংশোধন করতে পারছেন না। এরই মধ্যে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত হয়ে পুলিশের কাছে আটক হয়েছেন কয়েকজন। রোহিঙ্গা আসলে আরা গরিব মানুষ বলি আরে রোহিঙ্গার হাতে আরা হাইবালা বলে গলিলাম তো রোহিঙ্গা নিজের ঘরে আরা না যায় তাই সিয়াজিরা আরা আত্মা খুশিয়ে কথা দিলাম বই সিয়াজি খুঁজছে আইডি কার্ড খুঁজছে মা বাবার ফুর জামাইয়ের কিনো ডকুমেন্ট পাইয়ে আরা ডকুমেন্ট দি ভাই যে তারা দিয়ে দিনা হয় তারা ন দেয় তো এই দিয়ার পরে আরা জিনিস হাড়ি ন দেয়। আর নাম হইলে দিল মোহাম্মদ। আর জিয়ল বর্তমান জিয়ল হাড়ে সিদিয়া 2 মাস 2 বছর তারাই 1 মাস 1.5 মাস মতো গিয়ে পাসপোর্টের ব্যবহার পাসপোর্ট রোহিঙ্গার কার্ড যখন গইজি তাতে কি গইছে আর প্রকৃতভাবে তারা যখন ফিঙ্গার মাঝাতে রোহিঙ্গার কার্ড আইয়ে গই আর এটারা বলা কি করি ফেলাইয়ে। শুধু তাই নয়, ত্রাণের লোভে মিথ্যে রোহিঙ্গা পরিচয় দেওয়ার পর এখন বিদেশে যেতে বাংলাদেশি পরিচয় দিয়েও পাসপোর্ট করতে পারছেন না অনেকেই। নিজেকে বাংলাদেশি পরিচয় সত্যতা প্রমাণের জন্য সব ধরনের বৈধ কাগজপত্র জোগাড় করেও কোনো লাভ হচ্ছে না তাদের, কারণ তাদের নাম পরিচয় অন্তর্ভুক্ত হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে। ছেলে মেয়েদের পাসপোর্ট করতে গিয়ে বা নিজের পাসপোর্ট করতে গিয়ে বা পরিবারে কেউ পাসপোর্ট করতে গিয়ে এই জিনিসটা উঠে আসতেছে তারা একটা রোহিঙ্গা ফ্যামিলি, কারণ একটা ডাটা কার্ড করতে গেলে সবার ফিঙ্গার প্রয়োজন। এ বিষয়ে জানতে কক্সবাজার জেলা নির্বাচন অফিসে যায় কালের কণ্ঠ। এ সময় কর্তৃপক্ষ জানায়, ত্রাণের লোভে রোহিঙ্গা তালিকাভুক্ত হয়েছে এমন 100 বাংলাদেশি তথ্য তাদের কাছে আছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ভোটার তালিকায় রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে অন্তর্ভুক্ত না হতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা রিলিফ পাওয়ার আশায় স্বেচ্ছায় রোহিঙ্গাদের তালিকায় নাম লিখিয়েছে তারা এদেশের নাগরিক হতে পারবেন না। একজন প্রকৃত বাংলাদেশি হয়েও ত্রাণের লোভে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রোহিঙ্গা বনে গেছে, এরকম ঘটনা নিয়ে অনেকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে। এ বিষয় সম্পর্কে মানবাধিকার সংগঠনগুলো বলছে, শুধু ত্রাণ সামগ্রী পাওয়ার লোভে স্বেচ্ছায় রোহিঙ্গাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা ওই এলাকার আর্থ-সামাজিক অবস্থার দুর্দশার চিত্র প্রকাশ পাচ্ছে। এটি দেশের জন্য উদ্বেগজনক। সাতমান সাকিব, কালের কণ্ঠ।